মুহূর্তের ভিতরে ভুলে না যাও, এদিন ইসলামকে যদি অস্বীকার না করো, আল্লাহকে যদি তুমি অস্বীকার না করো, তাহলে দুই পাশে দুইটা ঘোড়া বাঁধা আছে, তোমার দুই পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ওই ঘোড়াগুলোর পায়ের সঙ্গে বেঁধে দিব। ঘোড়া দুইটা দুই দিক দিয়ে চলে যাবে, আর মাঝখান দিয়ে যেমন খড়ি দুই ফালা করলে দুইটা টুকরা হয়ে যায়, এই রকম জীবন্ত মানুষ তুমি টুকরা হয়ে যাবে। একবার বুকে হাত দিয়ে মুসলমান বলেন দেখি, আম্মার বিন ইয়াসিরকে সময় ভয় করেছিলেন নাকি? ঈমান ছেড়ে দিয়েছিলেন নাকি? নাকি বলেছিলেন বাতিলদের সাথে আপাতত আতাত করি, বাতিলদের সাথে আতাত করে চললে পরবর্তীতে ঈমান আনা যাবে, এরকম কাজ করেছিল নাকি? না। কিন্তু আমরা কি করি? আমাদের সামনে যদি টাকার বস্তা এসে যায়, ক্ষমতার কোন পদের কোন প্রস্তাব আমাদের কাছে এসে যায়, সঙ্গে সঙ্গে আমরা ঈমান আমলের কোরআনের বিশ্বাসের কথা সব ভুলে গিয়ে, যারা শরীয়তের আইনকে বিশ্বাস করে না, কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় না, কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় না, অসৎ মানুষদের সঙ্গে আমরা হাত মিলাতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আম্মার বিন ইয়াসিরের দিকে খেয়াল করেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু জেহেল যখন বলেছে যদি অস্বীকার না করো, মুহূর্তের মধ্যে তোমাকে দুই টুকরা করা হবে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবু জেহেল, কারে তুমি ভয় দেখাও? যেই দিন আমি মুখ দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দিনেই তো আমি একটা জিনিস জেনে গেছি, মুসলমান যদি পৃথিবীতে বেঁচে থাকে গাজী হয়ে বেঁচে থাকবে, আর মুসলমান যদি মারা যায় আল্লাহর জন্য জানমাল খরচ করে যায়, সঙ্গে সঙ্গে মরার পরে জান্নাতের সাথে লাইন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।